অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আরও জানাতে জজ আদালত থেকে যোগ হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, রায়ে আদালতে আর কি বলেছেন, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। কলি, কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে এবং এই রায়ে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। কি ভয়তেছে না কি হচ্ছে তাই বলতে পারবো না, সে আধারেও বলে নাই। এই বেনজির আহমেদের সেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়া। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আমার কি দাদা তুইও থাকতে ভিড়ে চলে আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তাই তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। জমি দখল কিভাবে করতে হয় সেটা তো বেনজির আহমেদ সে ভালো করেই জানে, কারণ মানুষের জমি দখল করে নেওয়া এটা কিন্তু তার একটা পেশায় পরিণত হয়েছিল। তার পরিচয় পুলিশের আইজিপি বা র্যাবের মহাপরিচালক অথবা প্রশাসনিক একজন কর্মকর্তা হলেও সে এগুলোর প্রভাব খাটিয়ে তার মূল পেশা ছিল যে গরিব দুস্থ অসহায় মানুষদের থেকে জমি জমা দখল করে নেওয়া। আর সে কারণেই কিন্তু যত অসহায় গরিব দুস্থ এমনকি এরকম মানুষ যাদের শুধুমাত্র একটু ভিটে বাড়ি আছে, অর্থাৎ বাড়ির জায়গাটুকু আছে, সেই জায়গাটুকুও সে জোর জবরদস্তি করে তার নামে সে লিখে নিয়েছে। তাহলে সে কি বাকি রেখেছে? কিন্তু তখন কিন্তু কেউই প্রতিবাদ করতে পারেনি। যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন বা মামলা করতে চাইছে, তখন কিন্তু সকলেই বলছে, যেই থানায় বা যেই জায়গায় যার কাছেই যাক না কেন, তারা বলছে যে না, স্যারের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নিতে পারবো না, কারণ তিনি এত বড় পদে আসীন, এত বড় একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কিভাবে আমরা পদক্ষেপ নেব। আর এখন কিন্তু দেখতেছে যে না, যেহেতু বাংলাদেশের আইন জনগণের পক্ষে রয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা জনগণের পক্ষে রয়েছে, সে কারণেই কিন্তু সেই নিপীড়িত নির্যাতিত মানুষ তারা এখন মুখ খুলতে শুরু করেছে এবং তারা প্রতিবাদ করতেছে এবং তারাই এবার একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে পুলিশের সাবেক আইজিপি খ্যাত ডাকাত বেনজির আহমেদকে। আর সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে এত কঠোর সিদ্ধান্ত আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন এবং আইনিভাবে তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিভাবে তাকে গ্রামবাসী এলাকার মানুষজন তারা হাতে নাতে ধরিয়ে দিয়েছে এবং সেই গ্রামবাসীরা যারা নির্যাতিত নিপীড়িত তারা সরাসরি সাক্ষাৎকারে সকল বিষয়গুলো উন্মোচিত করে দিয়েছে। সেই সমস্ত বিষয় আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। ভাই মানে রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার পর দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয় দে বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে দিবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ খুলে নেই। আর আমার কি দাদা তুইও থাকতে ভিড়ে চলে আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তাই তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা দিয়ে দিছে পাইতে।
এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। আরো বাধ্য হয়ে বেঁচতে হয়েছে, আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি হতে কিছু নাই আর একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে এনেছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে এনেছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদি হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। সঞ্জয়, সমস্ত জমি তো আমাদের ছিল, কায়দা কলম করে নিছে। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, বিল্ডিং করছে। হিন্দু অধ্যাসিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন। এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল। 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, এগুলো জোর করি পরে পত্তায় জোর করি আর কি, কায়দা কলম করে নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশের ডোরো নুড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে দেবো আমরা। বাইরে হাই যাই না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি। কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, বিল্ডিং করছে। ওই জমি তো করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেই টুকি নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দুস্থরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। দুদকের তলবের আগেই দেশ ছাড়ার সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ের দুর্দান্ত প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। বিস্তারিত সুমন তানভীর প্রতিবেদনে। ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে, মামলা সহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে
ওই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় না। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, উনি যদি সুযোগ গ্রহণ না করে, আমরা এখনও আশা করছি উনি সুযোগটা গ্রহণ করবে। সুযোগ যদি গ্রহণ না করে, অনুসন্ধান কাজ অনুসন্ধানের মতো আইন ও বিধি অনুযায়ী চলবে, এক সময় শেষ হয়ে কমিশনে রিপোর্ট দাখিল করবে। যেহেতু ওনাকে সশরীরে হাজির হতে বলেছে, ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক। দর্শক, তো বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে অসহায়, দুস্থ, গরিব যে সমস্ত মানুষ, তাদের যেই সম্বলটুকু ছিল, তারা যেই সম্বলটুকুর মাধ্যমে আয় রোজগার করত, তাদের জীবিকা নির্বাহ করত, তো সেই শেষ সম্বলটুকুও বেনজির আহমেদ সে কেড়ে নিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সে কেড়ে নিয়ে এরকম বিঘার পর বিঘা জমি রয়েছে যেগুলো এখন অনাবাদ হয়ে পড়ে রয়েছে, এবং সেখানে কোনো চাষবাস কোনো কিছু তো হয়ই না। এবং যারা এর পূর্বে এর মালিক ছিল বা চাষবাস করত, তারা সেই জমির ধারে কাছেও যেতে পারছে না। তাহলে বুঝতে পারছেন যে বেনজির আহমেদ সে কতটা, মানে কি যে তাকে বলবো, কতটা হিংস্রাত্মক হলে সে এরকম কাজ করতে পারে। মানে সে এরকম একটা অবস্থায় চলে গিয়েছে যে যেই জায়গায় যতটুকু দরকার, মানে যেই জায়গায় যা দরকার, সে সেই জায়গায় তাই নিয়েছে যেভাবে হোক। তার তো পাওয়ার ছিল, তার সাপোর্টে লোক ছিল, তো সব কিছু মিলিয়ে, সব কিছুর প্রভাব খাটিয়ে এরপরে কিন্তু তিনি যেইখানে যেই জমি জমা যা কিছু তার প্রয়োজন হয়েছে, সেখান থেকে তা সে নিয়ে নিয়েছে। এমনকি চাপ দিয়ে জোর করে যে শুধুমাত্র কিনে নিয়েছে বিষয়টা এমন নয়। একটা জমি একজনে বিক্রি করবে না যে আমার একটা বাপদাদার জমি আমি এটা বিক্রি করব না, বা আমার শখের জমি আমি এটা বিক্রি করব না, চাপ দিয়ে বিক্রি মানে কিনে নিল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে চাপ দিয়ে তার দখলে নিয়ে তাদের যারা প্রকৃত মালিক তাদের দখলদারিত্ব মুক্ত করে এরপর কোনো রকম কোনো টাকা পয়সা বা কোনো কিছু না দিয়ে সে অবৈধভাবে শুধুমাত্র যে সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে যে অর্থ উপার্জন করেছে, শুধু তাই নয়, সে অবৈধভাবে গরিব, দুস্থ, অসহায় মানুষদের জমি কেড়ে নিয়ে এরপরে সে সেগুলো তার দখলে নিয়ে রেখে দিয়েছে। তাহলে আপনারা বুঝেন যে কত বড় ইবলিস এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। যখন সে ক্ষমতায় ছিল তখন কিন্তু বড় বড় কথা বলেছে, খুব বড় বড় কথা বলেছে দুর্নীতির বিরুদ্ধে, এই সেই এমন বড় বড় চাপা সে মেরেছে। এবং বিশেষ করে বাংলাদেশের ওলামা একরামের বিরুদ্ধেও সে ওলামা বিদ্বেষী ছিল। এই কারণে অনেকেই কিন্তু তাকে জারজ সন্তান বলে, কারণ জারজ সন্তানদের তাদের মানে একটা থাকে যে তারা ওলামা একরামদেরকে দেখতে পারবে না, ওলামা বিদ্বেষী হবে, মানে স্বভাব থাকে। তো বেনজির আহমেদের মধ্যে এই স্বভাবটা ছিল, সে বাংলাদেশের ওলামা একরামদেরকে দেখতে পারতো না। সে ওলামা একরামদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে সে মানে ওলামা একরামদেরকে নিয়ে মারাত্মকভাবে কটূক্তি করত। তো আজকে বেনজির আহমেদের অবস্থা এই দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে যেইভাবে ফেরাউনের মতো কাজ করেছে তাতে সে ছাড় পাবে কি করে? তার পরিণতি তো আরও মারাত্মক ভয়ঙ্কর হওয়া উচিত। এটাই বাংলাদেশের কোটি কোটি মানুষ চাইতেছে যে তার পরিণতিটা মারাত্মক ভয়ঙ্কর হোক, কারণ সে এই যে অসহায় দুস্থ মানুষদের শেষ সম্বলটুকু সেটুকুও সে ছিনিয়ে নিয়েছে। তাহলে এখনও তো সারা দেশে যত জায়গায় যা কিছু করেছে সব তো যে মিডিয়া আসছে বিষয়টা এমন নয়। যেগুলো ব্যাপকভাবে আলোচিত সেই বিষয়গুলো মোটামুটি কিছুটা মিডিয়া এখন আসতেছে। মিডিয়া আসার বাইরেও তো এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর সম্পর্কে আমরা কিছুই জানি না।
এবং এটা তো শুধুমাত্র দেশের বাহিরে সে তাহলে কি করেছে এটা তো বুঝতেই পারছেন। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো সম্পর্কে এবং জনগণের অসহায় দুস্থ মানুষদের যে আর্তনাদ এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।